ওম শ্রী চিন্ময় সদ্গুরবে। আমরা আগের দিন দেখেছি যে ভরত কি বলছে। ভরত বলছে, ভরত, কারা পাপী এই জগতে, কারা ছদ্মবেশে থাকলেও আসলে পাপী, সেই কথাও বলেছে। এবং সেই পাপীদের যে চরম শাস্তি হয় ইহজগতে এবং পরজগতে, সেই কথাও আহ, যেন ঠারে ঠোরে বোঝানোর চেষ্টা করেছে। এবং আহ মা তো ভরতকে জানে, কৌশল্যা শুধু রামের মা নয়, সকলের মা। সুতরাং সে বলল, দেখো, তুমি এরকম ভেবো না ভরত, আমরা কোনো কিছু মনে করিনি। আমি জানি যে তুমি শরীর, মন, বাক্য, ইন্দ্রিয়, বুদ্ধি, এই সব কিছু দিয়ে কতটা তুমি রামকে ভালোবাসো, এবং রামচন্দ্র তোমাকে ভালোবাসে। তুমি শুধু রামচন্দ্রকে ভালোবাসো তা নয়, রামেরও তুমি প্রিয়। দোহা 168 পর থেকে আমরা পড়ব। राम प्राण हो ते प्राण तुम्हारे, तुम रघुपति ही प्राण होते प्यारे। विधु विष चवै स्रवै हिमुयागी, होई वारी चरवारी विरागी। হে ভরত, আমি জানি যে রামচন্দ্র তোমার প্রাণের থেকেও প্রিয়। এও তুমি জেনে রেখো, রঘুনাথ তোমাকে তার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। দেখো, চাঁদ, যাকে সুধাকর বলা হয়, অমৃতের আকর সেই চাঁদ, প্রকৃতির নিয়মে কোনো দুর্ঘটনায় সেই চাঁদ থেকেও কখনো বিস্ফোরণ হতে পারে। বরফেও কখনো কখনো আগুন জ্বলে যেতে পারে। জলচর প্রাণী যারা জলে চরে, অ্যাকোয়াটিক অ্যানিমাল, মাছ, শামুক ইত্যাদি, এদের কখনো জলের প্রতি বিতৃষ্ণা আসতে পারে। এমনকি সেই তত্ত্বজ্ঞান আসার পরেও কারোর জীবনে মোহ আসতে পারে। কিন্তু আমি জানি, এই এত কিছু অসম্ভব যদি কোনোদিনও সম্ভব হয়, তবুও তুমি কখনো রামচন্দ্রের প্রতিকূল হতে পারবে না। রামচন্দ্রের বনবাসে তোমার সম্মতি আছে, এ কথা যে বলে, সেই মানুষ স্বপ্নেও সুখ পাবে না, আর শুভ গতি তার লাভ হবে না। এটা কিন্তু আমাদেরও শুনে রাখা দরকার। আমরা কখনো কখনো নির্মল চরিত্রের মানুষের অনেক দুর্নাম করে থাকি আমাদের স্বভাবের জন্য। মনে রাখবেন, যে মানুষগুলো হয়তো সম্পূর্ণ নিষ্পাপ, তারা জানেই না আপনাকে, অথবা ইনোসেন্টলি ভালোবাসে, কিন্তু আমাদের মনে তাদের প্রতি, আমার নিজের জন্য, আমার নিজের জেলাসির কারণে হোক, যে কারণেই হোক, আমি তাদের নামে বদনাম করে লোকের কাছে তাদেরকে খারাপ প্রতিপন্ন করতে চাই। এই ভাব যে কত খারাপ, এই মানুষ কোনোদিন সুখী হতে পারে না। তার সব থাকবে, তার স্বামী, পুত্র, পরিবার, স্ত্রী,
তাদের সমৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি সবকিছু থাকবে, কিন্তু তাদের জীবনে সুখ হবে না। অর্থাৎ, হে সাধক কুল, যারা এই ক্লাস শুনছে বা পরে শুনবে, তাদের কাছে একটাই কথা: কারোর দুর্নাম করো না, কারোর নিন্দা করো না, কারোর বদনাম করো না। সবাইকে ভগবান দেখছেন। আমাদের একমাত্র কাজ প্রেম। আমরা প্রেমময় ভগবানের সেবক, আমরা প্রেমময় ভগবানের পূজক। আমাদের হৃদয় যেন প্রেমে পরিপূর্ণ হয়ে যায়। শুধু যে আমাদের ভালোবাসে তা নয়, যাকে আমি চিনি না জানি না তার জন্য যেন আমার হৃদয়ে প্রেম উৎসারিত হতে থাকে। এই কৌশল্যা মা আমাদের শেখাচ্ছেন। না হলে আমাদের মনের মধ্যে যদি রাগ, দেশ বা সংস্কার বসে, আমরা কারোর সুনাম করতে নাও পারি। এরকম অনেকেই আছে, বিচার করতে থাকে, সুনাম করব, মানে তাদের এতটুকু বাসনাও হয় না। তারা বিচার করে, এ কি সুনামের যোগ্য? এর চেয়ে তো ও ভালো, তার চেয়ে তো তা ভালো। বদনাম করতে তাদের এতটুকু কুণ্ঠাবোধ হয় না। সারাক্ষণ মনে সেই নিয়ে হয়তো ভাবে। এরকম মানুষও আছে। ভগবান কৌশল্যা মায়ের বেশে এসে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে: কারো নিন্দা করো না, কারো দুর্নাম করো না, কারো বদনাম করো না। তাহলে জীবন থেকে একটি বস্তু চলে যাবে, তার নাম শান্তি। যদি শান্তি চাও তো কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। নিজের দোষ দেখা অভ্যাস করো, যে হে ভগবান, আমি কেন লোকের মধ্যে খারাপ দেখছি? যার নিজের মধ্যে খারাপ, সেই লোকের খারাপ দেখে। তাই বারবার নিজেকে প্রশ্ন করো, আমি কেন লোকের মধ্যে খারাপ দেখছি? যে মানুষ এই জীবন পদ্ধতি অবলম্বন করেছে, তার জীবনে সুখ এবং শান্তির কোনোদিন অভাব হয় না। মা কৌশল্যা এইসব বলে ভরতকে বুকে তুলে নিল এবং স্নেহের আধিক্যে ওই বৃদ্ধ বয়সেও তার স্তন থেকে দুধ ক্ষরণ হতে শুরু করলো। যেরকম আমরা ভাগবতেও দেখেছি যে মা বৃদ্ধা যশোদা শ্রীকৃষ্ণকে অনেক বছর পরে দেখার সঙ্গে সঙ্গে তার স্তন থেকে দুধ ক্ষরণ হতে শুরু করেছে। স্নেহের এত প্রাবল্য, এবং তার দু চোখ প্রেমের অশ্রুতে প্লাবিত হলো। এমনি ভাবে বিলাপ এবং প্রেম এবং শিক্ষা, কখন যে রাত্রি কেটে গেল আমরা জানিও না। দেখবেন জীবনে যখন শুভ মুহূর্ত আসে, সেটা যে কখন কিভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না। এরকমও হয়, রাত্রিবেলা কথা শুরু হয়েছে, কিন্তু এতই ভালো কথা হচ্ছে, এতই আনন্দের কথা হচ্ছে, মনের মধ্যে এত আনন্দ হচ্ছে, যে কখন যে রাত হয়ে গেছে, কখন যে রাত কাবার হয়ে সকাল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না। আজকে ভরত এবং কৌশল্যা মায়ের একই অবস্থা হয়েছে। দিনের বেলা হতেই বামদেব এসেছেন এবং গুরু বশিষ্ঠ দেব এসেছেন। তারা এসেই রাজ্যের মন্ত্রীদের এবং সেই রাজ্যে যত প্রজ্ঞাবান ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ মানে বয়সে বৃদ্ধ নয়, বয়স হলেই যে জ্ঞান হয় তা কিন্তু নয়। যারা জ্ঞান বৃদ্ধ, তাদের বয়সের প্রয়োজন হয় না, তারা কম বয়সেই জ্ঞানী হয়। শঙ্করাচার্য মাত্র 16 বছর বয়সেই তিনি জ্ঞানী ছিলেন, তাই না? সুতরাং গুরু বশিষ্ঠের আগমন হলো এবং তারা জ্ঞান জ্ঞান বৃদ্ধদের ডেকে পাঠালেন, মন্ত্রীদেরও ডেকে পাঠালেন। এবং বশিষ্ঠদেব ভরতকে, সেই সময় পিতৃবিয়োগ হয়েছে
এবং সে তো একটা দুঃখের, এবং তার কারণেই এই রাজ্যের মণি, রঘুকুল মণি, রঘুকুল শেখর রামচন্দ্রকে বনে যেতে হয়েছে, এবং তার জন্য পিতৃবিয়োগ হয়েছে। সেই কারণে ভরতের মনের অবস্থা সত্যিই খুব খারাপ। একবার ভেবে দেখুন, আমাদের কারোর কারণে যদি কারোর প্রাণ চলে যায়, আমাদের কি মনের অবস্থা হতে পারে। ভরতের এখানে কত কিছু হয়েছে, প্রাণ চলে গেছে, বনে চলে গেছে, ভাই, তার মানে মাতৃপ্রতিম বৌদি, সবাই চলে গেছে। গুরু বশিষ্ঠদেব বললেন, দেখো, যখন প্রতিকূল অবস্থা আসে জীবনে, তখন ধৈর্য ধরতে হয়, খুব খুব সংযত হতে হয়, তখন মনের চাপল্য কমাতে হয়, তখন মনের ইগো বা আবেগ দিয়ে কাজ করলে হয় না, তখন বুদ্ধির শরণ নিতে হয়, ভগবানের শরণ নিতে হয়, খুব সংযত হতে হয়, বিনয়ী হতে হয়, নরম হতে হয়, এবং হয়ে করণীয় যে কর্তব্য তা পালন করতে হয়। গুরুদেবের আদেশ, ভরত মাথা পেতে নিল, আর সকলকে প্রস্তুতি গ্রহণ করবার নির্দেশ দিলেন। শাস্ত্রবিধি মেনে মহারাজের শরীরকে, রাজা দশরথের শরীরকে স্নান করানো হলো, এবং অত্যন্ত সুন্দর করে শবাধার তৈরি করা হলো। আমি জানি না আপনারা কোথাও দেখেছেন কিনা, অন্তত সাধুদের যখন অন্ত্যেষ্টি হয়, তিন রকম ভাবে সাধুদের অন্ত্যেষ্টি হতে পারে। এক হতে পারে দাহ, আর এক হতে পারে সমাধি। সমাধি মানে ধ্যান অবস্থায় সাধুর সমাধি বসিয়ে হয়, অথবা সলিল সমাধি। সেটা কিরকম? না, একটা বস্তার মধ্যে পুরে তাতে প্রচুর পাথর বেঁধে সেই শরীরকে জলে, মানে গঙ্গায় বা কোনো পবিত্র জলাশয়ে দেয়া হয়, যেখান থেকে মাছেরা সেই শরীরকে খেয়ে নেয়। কিন্তু তার আগে সেই মৃতদেহকে সুন্দরভাবে স্নান করানো হয়। অন্যান্য ধর্মেও কিন্তু একই নিয়ম, আমাদের হিন্দু ধর্মেও সেই একই নিয়ম, কিন্তু এখন উপায় নেই, তাই স্নানের জায়গায় সামান্য একটু ঘি ইত্যাদি মাখিয়েই কাজ সারানো হয়। কিন্তু নিয়ম হচ্ছে, আমি বেনারসেও যদি আপনারা কেউ গিয়ে থাকেন, তাহলে দেখবেন যে সেখানেও কিন্তু মৃতদেহকে প্রথমে স্নান করানো হয়। যাই হোক, উত্তম শবাধার তৈরি করা হলো, এবং ভরত মায়েদের পা ধরে মহারাজের সঙ্গে সহমরণে নিবৃত্ত, মানে মানে তখনকার দিনের নিয়ম ছিল যে স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীরা তার সঙ্গে সহমরণে যাবে। সেটা কিন্তু ভালোবাসা। হ্যাঁ, শাস্ত্রে কখনো কিছু এই সমস্ত লেখা ছিল না, বৈদিক যুগে অন্তত তো এইসব ছিল না। পরবর্তীকালে পৌরাণিক যুগে যখন ব্রাহ্মণ্য প্রথা চালু হলো, তখন এইসব সামাজিক অনাচার শুরু হলো। এখন সহমরণের বিষয় হতে পারে যে, যেমন জহর ব্রত, সেটা একটা ব্রত, কিন্তু একে আত্মহত্যা বলা যায় না, এটা একটা ব্রত। যাই হোক, ভরত মায়েদের পা ধরে বিনতি করলেন যে তোমরা এ কাজ করো না, এবং সবাইকে বললেন যে রামচন্দ্রকে তো আবার দেখতে পাবে, এই আশা বুকে নিয়ে অন্তত বেঁচে থাক। এই বলে মৃতদেহকে চন্দন, অগরু, অনেক ধরনের ধূপ ধুনো, কস্তুরী, গুগ্গুল, বিভিন্ন সুগন্ধি দ্রব্য
সহকারে সাজানো হলো, প্রচুর পরিমাণে সেগুলো নিয়ে আসাও হলো। সরজু নদীর তীরে, সরজু নদীতে নেমে দেহ শীতল হয় আবার, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদী এমনই সুন্দর নদী যে সেখানে নেমে দেহ শীতল হয়। তো সরজু নদীর তীরে চিতা সাজানো হলো, এমন সুন্দর করে চিতা সাজানো হলো, দেখে যেন মনে হলো যে স্বর্গের সিঁড়ি। এইভাবে দাহ কার্য সম্পন্ন হলো। এরপরে নিয়ম মতো সকলে স্নান করে তিল অঞ্জলি নদীতে প্রদান করে বেদ স্মৃতি পুরাণ অনুসারে শ্রী ভরত তার বাবার শ্রাদ্ধাদি 10 দিন ধরে বিধিমতো সঞ্চালন করতে থাকলো। তার কারণ তারা তো জানেই না যে রামচন্দ্র কোথায় আছে এই মুহূর্তে। তো যাই হোক, তিনি কি করলেন না, 10 দিন বিধি পালন করলেন। এবং এই সময় কি করতে হয় না, দান কার্য করতে হয় ব্রাহ্মণদের, সাধুদের। এই শাস্ত্রের বিধি। কারোর শরীর চলে গেলে যেন অকাতরে মন্দিরে দরিদ্রদের, অনাথদের, সাধু সন্তকে অবশ্যই দান করা উচিত। এটাই হচ্ছে শাস্ত্রের নিয়ম, এখনো আছে আমাদের। অন্তত আমি বাঙালি সংস্কৃতিতে জানি যে সেখানে ব্রাহ্মণ ভোজন, কাঙালি ভোজন, এইগুলো আহ, শরীর চলে যাওয়ার পরে হয়ে থাকে। 12 জন ব্রাহ্মণ বা 11 জন ব্রাহ্মণ এই রকম খাওয়ানো হয়। যাই হোক, এবার দান সামগ্রী কিরকম না, আমাদের যখন এই আমফানের রিলিফ হলো, এমন আমরা যখন বলেছি যে দান সামগ্রী দিতে হবে, বহু বাড়িতে এমন অবস্থা হলো তারা ঘর পরিষ্কার করে ফেলল, যত ছেঁড়া জামা, ছেঁড়া মশারি, ছেঁড়া শাড়ি, সেই সব পুঁটলি পুঁটলি করে দিতে থাকলো। লাস্টে আমরা বলতে বাধ্য হলাম যে যে জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না সে জিনিস দেবেন না, তাতে আরো রোগ ছাড়বে। দেখুন দান সামগ্রীতে কি ছিল। দান সামগ্রীতে সিংহাসন ছিল, নতুন বস্ত্র ছিল, সোনার অলংকার ছিল, অন্ন ছিল, ভূমি জমি ছিল, ধনসম্পদ ছিল, বাসগৃহ ছিল, সবকিছুই দান সামগ্রীতে ছিল। এবং ব্রাহ্মণগণ তা গ্রহণ করে পূর্ণ কাম হয়ে গেল, তাদের আর কোনো কিছু বাসনা রইল না। তাহলে দান এমন করতে হবে যে তার, যাকে দান করা হচ্ছে তার যেন আর বাসনা না থাকে। তার নিজের বাবার আত্মার শান্তির জন্য ভরত যা যা করলেন, তার সুখ্যাতি তুলসীদাসজি বলছেন যে শতমুখেও শেষ করা যায় না। তারপর এক শুভ দিন দেখে গুরুদেব বশিষ্ঠ আবার এলেন এবং আবার মন্ত্রীদের এবং যারা সিনিয়র মোস্ট এবং জ্ঞান বৃদ্ধ যারা, তাদেরকে ডেকে পাঠালেন। রাজসভায় সবাই এলো, এসে যে যার নিজের নিজের আসনে বসলো। তখন মুনিবর বশিষ্ঠ রাজসভায় ভরত আর শত্রুঘ্নকে ডেকে পাঠালেন। এবারে বশিষ্ঠদেব তখন ভরতকে কাছে ডেকে রাজধর্ম, রাজনীতি, শুদ্ধ রাজনীতি, রাজধর্ম এইসব উপদেশ করতে লাগলেন।
এবং প্রথমে মুনিবর কি করলেন না, মহারানী কইকেয়ী কি সাংঘাতিক কাণ্ড করে বসেছেন তা সবাইকে বললেন। তার কারণ রাজ্যে পুরোটা ট্রান্সপারেন্সি থাকবে যে দেখো এই বিষয় হয়েছে। এবং তারপর তিনি মহারাজ দশরথের ধর্মপরায়ণতা, সত্যনিষ্ঠা, যে তিনি বলতেই পারতেন যে কবে কি কথা দিয়েছি আমি তা জানি না, কিন্তু আজকে সত্যনিষ্ঠ ছিল তো। এবং রামও তার বাবার এই সত্যনিষ্ঠার যে মর্যাদা স্বর্গ মর্ত পাতালে খ্যাত হয়ে আছে তাও কমতে দিলেন না, তাই নিজে বনবাসে গেলেন। বলতেই পারতেন যে তুমি কবে কোথায় কাকে কথা দিয়েছো তার জন্য আমায় বনে যেতে হবে নাকি, আমায় কষ্ট করতে হবে না। পিতৃ সত্য পালন, বাবা কথা দিয়ে গেছে। সন্তান মানে সন্তয়তি ইতি সন্তান, যিনি বাপ মায়ের ইচ্ছে পূরণ করেন এবং বাপ মায়ের আশা ভরসা নিজেদের জীবনের মাধ্যমে পালন করে চলেন, তাকেই সন্তান বলা হয়। রামচন্দ্র শ্রেষ্ঠ সন্তান হিসেবে সেই কাজই করলেন। যাই হোক, এবং বললেন যে সত্য রক্ষার জন্যই কিন্তু আজকে রাজা দশরথকে প্রাণ বিসর্জন দিতে হলো। যখন মুনিরাজ বশিষ্ঠদেব ভগবান রামচন্দ্রের গুণ সদাচার স্বভাবের কথা বলছিলেন, তখন তারও চোখ জলে ভিজে উঠল, ভরে উঠল, তার গায়েও পুলক শিহরণ জাগতে শুরু করল। প্রেমময় পুরুষকে স্মরণ করলেই মনে প্রেমের শিহরণ হয়। যদি প্রেমময় পুরুষের কথা স্মরণ করে মনন করে আমাদের মধ্যে সেই পুলক, সেই আনন্দ, সেই প্রেম না জাগে, তাহলে জানবেন স্মরণ মনন ঠিক হচ্ছে না। সেই প্রেমময় পুরুষের কথা স্মরণ করতেই কি আমাদের মন আনন্দে, প্রেমে, দয়ায়, ক্ষমায় পরিপূর্ণ হয়ে উঠল, তবে আমরা ঠিক ঠিক ধর্মপথে চলছি। এবং এই অনুভূতি কিন্তু সবার মধ্যে সকলের হয়েছিল। তারপর বশিষ্ঠদেব লক্ষ্মণ এবং সীতার প্রেমের প্রশংসা করলেন। এই সময় এমন একটা পরিবেশ তৈরি হলো যে বশিষ্ঠদেবের মতো জ্ঞানী ব্যক্তিরও শোক এলো। তার কারণ আমরা সকালের বেদান্ত ক্লাসে পড়ি যে জ্ঞানীর শোক মোহ কিচ্ছু থাকে না, বা ভগবদ গীতাতেও পড়ি দুঃখেষু অনুদ্বিগ্নমনা, জ্ঞানী ব্যক্তির দুঃখে মোটেও তিনি উদ্বিগ্ন হন না। কিন্তু স্বামী বিবেকানন্দের নিকট আত্মীয় যখন মারা গেছেন, তিনি কেঁদে উঠেছেন। সবাই অবাক যে সন্ন্যাসীদের রাজা সেই মৃত্যুতে কাঁদছে। তখন তিনিই বললেন যে হ্যাঁ রে, সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টাকে বিসর্জন দিতে হবে? এই যে হৃদয়ের খেলা। মহামুনি বশিষ্ঠদেব তখন বিষণ্ণ চিত্তে বললেন যে হে ভরত, শোনো, কালের প্রতিপত্তি অপরিসীম। কালের প্রবাহেই এই যত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, কাল এবং কর্মফল, এই দুটোর সংমিশ্রণেই আমাদের জীবন, মানে আমাদের জীবনের সুখ দুঃখ যত ঘটনা।
বিধাতাই লাভ ক্ষতি, জীবন মৃত্যু, যশ অপযশ এগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। আমরা পড়েছি সেই বিখ্যাত শ্লোক, কর্তুঃ আজ্ঞায়া প্রাপ্যতে ফলম, কর্ম কিম পরম, কর্ম তজ্জড়ম। কর্ম নয়, কর্মফল। এবং তা কে নিয়ন্ত্রণ করেন? না, ঈশ্বর। ঈশ্বর এবং গুরু এক। যে তার গুরু এবং ঈশ্বরকে সমদৃষ্টিতে দেখতে শিখেছে, যস্য দেবে পরা ভক্তি, যেমন দেবতার প্রতি, ইষ্টের প্রতি আমাদের পরম ভক্তি থাকে, তস্য দেবে, যস্য দেবে পরা ভক্তি, তস্য দেবে তথা গুরু। ঠিক সেই রকম গুরুতেও যার সমান অচল অটল ভক্তি, বিশ্বাস, আস্থা, ভরসা, ভালোবাসা থাকে, সেই ব্যক্তি শোক সমুদ্র পেরিয়ে যায়, সমস্ত বিপদ আপদ নির্বিবাদে পেরিয়ে যায়। বিপদ আপদ আসবে, সে তো কর্মের গতি, ঢিল ছুঁড়ে দেয়া হয়েছে, প্রারব্ধ কর্ম। কিন্তু তাতে আমার অভীষ্ট লক্ষ্য সুখ শান্তিময় ব্রহ্মলোকের পথে কোনো অসুবিধা হবে না। তার কারণ গুরু হাত ধরে নিয়ে যান। কখনো অসুবিধা হলে গুরু কোলে করে নিয়ে যান, গুরু মাথায় করে নিয়ে যান, ঈশ্বর মাথায় করে নিয়ে যান। তাই তো প্রেমিক গেয়ে ওঠে, ওহে গুরু নিয়ে চলো তোমার সেই দেশে, ও গো গুরু নিয়ে চলো তোমার সেই দেশে, যেথানেই জন্ম মৃত্যু, যেথানেই জন্ম মৃত্যু, ওরে সেই দেশে মন টেনেছে, ও গো গুরু নিয়ে চলো তোমার সে দেশে। তাই বাবা, তোমাকে ঘটনা বললাম সব, যে কইকেয়ীর জন্য এরকম হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, কিন্তু তারপরেও বলছি, দোষ কাকে দেব আর কার ওপরেই বা আক্ষেপ করব? হে পুত্র, ভেবে দেখো, রাজা দশরথের শোক করা উচিত নয়। শোক তো সেই ব্রাহ্মণের জন্য করলে ভালো হয়, যে বেদের শিক্ষা ভুলে গিয়ে ধর্ম ত্যাগ করে বিষয় রসে মজে আছে। কি সুন্দর কথা না? আবার বলছি, একটা ছোট্ট গল্প আছে, বলে দিই। না, দুই ভাই, একজন সন্ন্যাস নিয়েছেন আর একজন গৃহস্থ ধর্ম করে বেশ ভালো বাড়ি জমি জমা বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভালো আছে। 12 বছর পরে সেই সন্ন্যাসী ভাই যখন সন্ন্যাসের নিয়ম অনুযায়ী তার গৃহ পরিদর্শন করতে এসেছে, তার সেই ভাই তার সন্ন্যাসী ভাইকে প্রণাম করছে, যে তোমার কত ত্যাগ, তুমি এই বাড়ি জমি জায়গা স্ত্রী পুত্র বাপ মা সব ত্যাগ করে গেছো। তখন সে ওঠার পরেই সন্ন্যাসী ভাই তাকে সাষ্টাঙ্গ প্রণাম করছে, বলছে, ভাই রে, আমার আর কি ত্যাগ, আমি তো ভগবানের মতো মহৎ বস্তুর জন্য এই ছোট সংসার ত্যাগ করেছি। ত্যাগ তো তোমার জীবনে বেশি, তুমি এই ছোট্ট সংসার ভোগের জন্য এমন মহৎ ভগবত তত্ত্বকে ত্যাগ করেছো। এখানে বশিষ্ঠ দেব কিন্তু সেই একই কথা বলছেন, যে শোক রাজা দশরথের জন্য করো না, দশরথের থেকেও শোক করো সেই সমস্ত মানুষ যারা মনুষ্য জীবনের উদ্দেশ্য না জেনেই এই শরীর ছেড়ে দেয়, যারা জানলই না যে এই আমার মানুষ জীবনের উদ্দেশ্য কি, কেন আমি জন্মেছি, কি আমার কাজ এই মানব শরীরে, ভগবান কে, কিভাবে তার দর্শন লাভ করা সম্ভব।
এই সব প্রশ্ন না করে, এই সব পথে না গিয়ে, যারা সংসার, সাংসারিক সমস্যা, ছেলে মেয়ে, ভাসুর ভাইজি, শ্বশুর শাশুড়ি, এই সব সমস্যাতেই মজে আছে, বিজনেস, বিজনেসের প্রবলেম, চাকরি, চাকরির জায়গার প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম, ছেলে মেয়ের প্রবলেম, আরে বাপরে। প্রবলেম তাদেরই হয় যারা ভগবান তত্ত্বকে ভুলে গেছে, যারা ভগবান তত্ত্বকে নিয়ে পড়ে আছে, তাদের দেখার সময় নেই অন্য কিছু, তাদেরকে দুঃখ স্পর্শ করতে পারে না। রাজা বলছেন যে যে মানুষগুলো ভগবান তত্ত্বকে ছেড়ে দিয়ে সংসারে মজে আছে আর দুঃখে জর্জরিত হয়ে আছে, হে ভরত, তাদের জন্য শোক করো। চিন্তা সেই রাজার জন্য করো যে নিজের স্বার্থের জন্য, নিজের জমি বাড়ি আরো বাড়ানোর জন্য, নিজের পুত্র পরিবারকে আরো সমৃদ্ধ করার জন্য অন্যদের ভালোবাসতেও জানে না। ভালোবাসা তো দূরের কথা, নিন্দা করতে থাকে তাদের অকারণে। তাদের জন্য শোক করো ভরত। সেই বৈশ্য নিন্দনীয়, যার কাছে প্রচুর ধনসম্পদ থাকা সত্ত্বেও সে কৃপণ হয়ে অতিথি সংস্কার করতে জানে না, বলে আমার অন্য লোকের খাবার দেখলেই অস্বস্তি হয়। কি করে এত খায় বাবা, আমি তো খাই না, সবটা বিচার আমাকে দিয়ে হচ্ছে। কই আমি তো এত খাই না, কই আমার তো এরকম হয় না। আরে মানুষটা খেতে জানে, তাকে খেতে দাও। অতিথি দেব ভব, তুমি বিচার করবে সে কতটা খাবে, তাহলে তাকে ডাকার দরকার কি? এরকমও লোক আছে, আমি জানি, আমি দেখেছি, তার সঙ্গ করেছি। যে যারা ধনসম্পদ যুক্ত হয়েও কৃপণ হয়ে অতিথি সংস্কার করে না, তাদের জন্য শোক করো, ঘৃণা বলেনি, দুঃখ প্রকাশ করো, প্রার্থনা করো যে ভগবান তাদের সুমতি দাও। এই ব্যক্তির কখনো দেবাদিদেব মহাদেবে ভক্তি লাভ হয় না। সে পুজো করতে পারে সারাদিন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সে অনেক জপ স্তোত্র মুখস্থ করে ফেলতে পারে, ভক্তি লাভ হয়। আবার সেই শূদ্রকেও তুমি, যে যে শূদ্রের আবরণ নিন্দনীয়, সেই শূদ্র যে ব্রাহ্মণদের মানে ভালো লোকেদের নিত্য নিন্দা করে থাকে, অথচ বাক চাতুর্যে তারা সেরা, এবং যারা সম্মান লাভের জন্য, নিজের জ্ঞানের অহংকার প্রকাশ করার জন্য সদা সর্বদা ভাবতে থাকে, তাদের জন্য শোক করো। যদি কেউ কুটিল, কলহ প্রিয়, ঝগড়াঝাটি প্রিয় এবং স্বেচ্ছাচারী হয়, তার জন্য শোক করো। কোনো কেউ যদি গুরুদেবের আদেশ লঙ্ঘন করে, তাহলে তার আচরণ নিয়ে শোক করো। जो नहीं गुर आयासु अनुसरई, তুলসীদাস বলছেন, দিবাকর চৈতন্য নয়। যে যারা নিজের আচার্য এবং গুরুর আদেশ পালন করে না, বিচার করে এ কি জানে, এর কি বয়স হয়েছে, কি জানে আমি কত কত কিছু করে এসছি, এর কি জ্ঞান আছে, কি সংসার করেছে, এরকম যার বোধ হয়, ভরত তার জন্য শোক প্রকাশ করো। মোহগ্রস্ত, কর্মত্যাগী গৃহস্থ, মোহগ্রস্ত কর্মত্যাগী গৃহস্থ সতত সর্বদা নিন্দার যোগ্য এবং শোকের পাত্র। আবার সন্ন্যাসী, সে যদি জগৎ প্রপঞ্চে নিত্যযুক্ত থেকে তার জ্ঞান বৈরাগ্য থেকে বিরহিত হয়, তাহলে তার সম্বন্ধেও ভাববার কারণ আছে। দেখুন, তুলসীদাসজি সংসারী ছিলেন, তাই সন্ন্যাসীর সম্বন্ধে একটাও কথা বলেন। আমাদের রামচরিতমানস থেকে অনেক কিছু শেখার আছে।